নমস্কার। আজকের দাস নার্সারি থেকে একটি কথা বলছি। আমি এসে গেছি মা নদিয়ায়, মা অন্নপূর্ণা নার্সারিতে কিছু চারা আনতে, এবং দাদা আছে কিছু মাদার প্লান্ট দেখাবে। আমি সব গাছের দাম জানি না, তাই দাদাকে কিছু মাদার প্লান্ট দেখানোর জন্য বলছি। মাদার প্লান্ট এই যে এখানে এটা দেখা যাচ্ছে আলফানসো। এই আলফানসো আমটা খুবই ভালো। পাকা আম 2-4 দিন ঘরে থাকলেও নরম হবে না, যখন পাকবে তখন একেবারে হলুদ হয়ে যাবে। এটা বেশ ভালো আম, আর প্রত্যেকবার ধরে। এবার আবহাওয়া খারাপ, তবু দেখো অনেকটা আম আছে। আর এদিকে কাটিমন, এই যে কাটিমন, এটা অল টাইম। এগুলো আমার সমস্ত মাদার গাছ, সেই গাছেই আম। এখান থেকে আমি এই ধরনের গাছ থেকে আমি জোর কলম করি। জোর কলমে খুব তাড়াতাড়ি ফল আসবে, ছোটোর থেকে গাছ ফলও করা যাবে। দাদা, আপনাকে একটা কথাই বলছি, এই কাঠিমন তো পশ্চিমবাংলার ব্যাপক চাহিদা। তো আমার সাগরদ্বীপবাসীর উদ্দেশ্যে এই চারাটা জোর কলমে ভালো ফলন হবে না গ্যাপটিংয়ে ভালো হবে, এইটা একটু যদি একটু ক্লিয়ার করে দেন। আমার সাগরদ্বীপের দুটোতেই ফলন ভালো আসবে, তাড়াতাড়ি ফলন বেশি আসবে জোর কলমে। মানে যেটা গোড়ায় জোর, হ্যাঁ, গোড়ায় জোর, এই মানে ডালার সঙ্গে আমরা যে জোরগুলো জোর করি, সেইটা খুব তাড়াতাড়ি, আর মানে গাছটাও ঝোপালো হবে, ফলনটাও বেশি আসবে, আরও আগে আসবে। আবার যেটা গ্রাফটিং, সেটা 2 বছর বাদে, ওটা 1 বছরে কোনো মতেই আম ধরবে না। আমার চারা বলে না, যে কোনো জোর কলম এবার লাগালে পরে, একটা জোর কলম একটা গ্রাফটিং লাগালে পরে এই সামনের বছরেই জোর কলমে মুকুল আসবেই, আম ধরুক থাকুক বা না থাকুক। আর সামনের বছর কিন্তু ওই গ্রাফটিং যে তাতে মুকুল আসবে না, যদিও আসে ভুল করে শতকরা 2-1টা। এবার পরের বছর আসবে, কিন্তু পরের বছর আসবে, আর সেই পরের বছর জোর কলমে আরও মানে কয়েক গুণ বেশি হবে। ফলনে কিন্তু পিছিয়ে থাকলো ওই গ্রাফটিংয়ের গাছ একটু ঝোপালো হতে সময় লাগবে, ডালাপালা মোটা হতে সময় লাগবে, বড় হতে সময় লাগবে, যার কারণে সে পিছিয়ে যাচ্ছে। 3 বছর, কম করে 3 বছর বয়স হলে, যে সময় গাছটা সুস্থ সবল অনেক ডালাপালা নিয়ে বড় হয়ে যাবে, তখন ওই গ্রাফটিংয়ের গাছেও ওই জোর কলমের মতোই ফলন আসবে, সেটা 2 বছর বাদে। আচ্ছা দাদা, তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করছি, যেটা আমার সাগরে এই দানি ছাদ কৃষি কিংবা মাঠে লাগানোর জন্য, ছাদ কৃষির জন্য উপযুক্ত চারা কোনটা, এইটা যদি একটু ভালো বলেন, যারা ছাদে লাগাবে টবে লাগানোর জন্য এক কথায় ওই জোর কলমগুলি ভালো। যেমন এই যে আমার এখানে জোর কলম করা আছে, আগে বা যেখানেও আছে। আচ্ছা, জোর কলমের চারাগুলো তাহলে আপনি একটু দেখান। চারা এগুলি সব বসানো আছে, এখানে সমস্তই জোর কলম, এর মধ্যে গ্রাফটিং নাই। যাই হোক, এখানে যত রকম আম আছে, 25-30 রকম আম আছে, সমস্তই জোর কলম। এই যে এইগুলি ছোটো হোক আর একটু বড় হোক, আর যেগুলি গ্রাফটিং কিছু আছে আমার বড় গাছ, সেগুলি জোর কলম বলতে এইটা বুঝাচ্ছেন যে এইটা যে গোড়ায় জোর, এইটাই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে গোড়ায় জোর কলম। ওই জোর কলম, ওই যে সব প্রত্যেকটা দেখা যাচ্ছে। না, আমার কৃষকদের বলছি, আমিও ঠিক জানি না, দাদা যেটা বলছে, এই যে গোড়ায় গ্রাফটিংয়ের চারাটা আপনাদের বারে বারে ক্লিয়ার করে দেখাচ্ছি, এই গ্রাফটিংয়ের চারাটা এইটাই ছাদ কৃষিতে ব্যাপক পরিমাণে চাহিদা। তাই মা অন্নপূর্ণা নার্সারিতে আমি আসছি বা দাদাকে নিয়ে ভিডিও করছি। তো জানি না আপনাদের কৃষককে কতটা হাতে তুলে দেবো। তো চেষ্টা করছি, দাস নার্সারি সবসময় জেনুইন প্ল্যানটা দিতে চাইছে, ডুপ্লিকেট না দিয়ে এত দূর থেকে ছুটে আসি আপনাদের ভালো সুস্থ সবল চারা দেওয়ার জন্য। তো আবার আসুন, আরও কিছু মাদার প্লান্ট। আর এই যে মাদার গাছ আমার জোর কলম করা আছে। আচ্ছা দাদা, যে মাদার গাছের যে চারাটা করা আছে, ওইটা একটু দেখাবেন তো। এই যে জোর কলম এটাই বলে, একটা চারা নিয়ে আর একটা গাছের ডালার সঙ্গে সেট করা, এটাই বলে জোর কলম, যা করা আছে। আচ্ছা দাদা, এই যে চারাটা জোর কলম করেছেন, এটা কতদিন সময় লাগবে এই জোর কলমটা তৈরি করতে? 1.5 মাস সময় লাগবে। টোটাল গাছটা তৈরি করতে 1.5 মাস সময় লেগে যাবে।
দেড় মাস আচ্ছা, পরে তো জামা দাদা কাটতে ক্লিয়ার হবে। ভাবে বলে দিলেন মা অন্নপূর্ণা নার্সারির অনুকূল মোদক আমার দাদা হয়, বা অনেক দিন থেকে আমি যোগাযোগ করছি এই নার্সারিতে চারা নেওয়া যাওয়ার জন্য, মানুষকে ভালো যাত্রা দেওয়ার জন্য। আরও এখানে জোর কলম কিছু গাছ ওরা আছে। তো দাদা এটা হচ্ছে কি আমের জোর কলম, এটা যদি একটু ওটা হচ্ছে অরুণিকা, এটা অরুণিকা, এই পাশে এটা অরুণিকা, এই আর- পাশে অম্বিকা। অমৃকা। অম্বিকা, এই যে এদিকে অম্বিকা। আচ্ছা, তো আপনার তো দেখছি খুব এবং ফলন তো হয়ে আছে, তাও দেখছি কিছু গাছে। এটা হ্যাঁ তো- হ্যাঁ, ওই ছোট আছে, উপরের দিক তুলবে না, পড়ে যাবে। এই দেখুন, ক্যামেরাম্যানকে একটু ভালো করে দেখাতে বলছি যে এই দেখুন আমি আমটা এই দেখো, বললাম পড়ে যাবে। আমটা সত্যি সত্যি কিন্তু পড়ে গেছে। যাই হোক দাদা, অনেক বড় ক্ষতি করে দিয়েছি, তা কিছু করার নেই। আমটা ধরতে গিয়ে আমটা পড়ে গেছে। হ্যাঁ, ওই আম তো- উপরের দিক কোনোদিন তুলবে না কোনো সময়, মানে আম গোটা লম্বা থাকলে সাইডে আনবে, এইভাবে উপরে তুললেই ভেঙে যাবে। হ্যাঁ ওটা থেকে পড়ে যাবে। আচ্ছা, এবার দাদা কিছু আমের তো ভ্যারাইটি দেখলাম, এবার কিছু লেবুর ভ্যারাইটি একটু যদি বলে দাও আমার দর্শকে। আপনার তো আমার যেটা ছাদ বাগানের কৃষকের যে কমলার জাতগুলো একটু যদি একটু ক্লিয়ার করে একটু বলেন ভালো হতো। এই দেখো এখানে এই যে ছোট্ট গাছে এই যে ফুল বেরোয়েছিল, একটা গুঁটি আছে, এই যে ভুটানি কমলা, এই যে আমার কাছে পাওয়া যাবে ভুটানি কমলা, ম্যান্ডারিন কমলা, কিন্ন, দার্জিলিংটা শেষ হয়ে গেছে, আর থাই টুটাও নেই, পাকিস্তানিটাও নেই, এগুলি হবে একটু দেরি হবে। আচ্ছা, একেতে আমি আম নিয়ে একটু ব্যস্ত, যার কারণে এই কলমগুলি ঠিকমতো করা হয় না, অল্প আচ্ছা কিছু দাদা, করা হয়। কমলার মধ্যে সবচেয়ে মিষ্টি এবং ভালো স্বাদ হবে মানে কোন জাতগুলো যদি একটু বলেন একটু ভালো হতো আর কি, কেনা কমলা সম্বন্ধে আমার সাগরে তো লোক জানে না। ও তো- ভুটানিও ভালো রস, ভালো সাইজ, ভালো ধরে, ভালো মিষ্টি। ম্যান্ডারিনও ভালো, কিন্ন ভালো, কিন্ন আবার এত ভালো না, পাকার পরে 2 মাস গাছে থাকলেও ঝরবে না, রসও শুকাবে না। আর ম্যান্ডারিন, ভুটানি, এগুলিও অন্তত 1.5 মাস পাকার পরে, 1.5 মাস পর্যন্ত গাছে থাকলে রস শুকাবে না, তারপরে থাকলে আস্তে আস্তে রস কমতে থাকবে। আচ্ছা দাদা, এই সব চারাগুলো আপনার কাছে কি অ্যাভেলেবেল, যদি দাস হ্যাঁ, নার্সারি হ্যাঁ। যোগাযোগ করে অ্যাভেলেবেল কি সাপ্লাই পাওয়া যাবে? এগুলি পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আবার কিছু দেখান যদি দর্শকের। আচ্ছা দাদা, এটা ওইটা কি লেবুর চারা? এটা কি এটা কলকাতা বাতি, কলকাতা পাতি? এটা এর তো প্রচুর মানে সারা বছর ধরবে, সারা- টবে থাকলে সারা বছর ধরবে। টবে থাকলে সারা বছর ফলন ধরবে। হ্যাঁ, ফলনও তো এই যে এত ছোট গাছে এই যে গুটি ফলন, দেখা যাচ্ছে। এ তো গুটি ফলনও ধরে আছে। হুম। আচ্ছা আচ্ছা। তো এইসব চারাগুলোর রেট কী দাম নিচ্ছ দাদা? এগুলো এই ছোটো সাইজটা আমি 80 টাকা বিক্রি করি, আর বড় তো 120 টাকা বিক্রি করি, আর তার থেকে বড় হলে 150 টাকা। সে গাছগুলো এখন নাই। আচ্ছা, ঠিক আছে। আর এই যে সিডলেস, মানে এটা সিডবিহীন? হ্যাঁ হ্যাঁ, তবে দু একটা কোনো কোনো সময় বীজ পাওয়া যায়। এই যে ছোট গাছে সব ফল ধরে আছে, প্রায় গাছের ফল সিডলেস। আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে আর ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তো আজকের মতন রাখছি। আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে। টাটা, বাই বাই। আজকের মতন রাখছি।